প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়াটা অনলাইনে কীভাবে আবেদন করবেন সঠিকভাবে, তো এ টু জেড দেখাবো। আশা করি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমত হচ্ছে আপনার এই যে উপরে যে লিঙ্কটা আছে এটার উপরে ক্লিক করে আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাকে এ টু জেড দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। আশা করি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের জন্য শুভকামনা, আপনারা যেন প্রত্যেকে সরকারি চাকরি পান। তো এখানে হচ্ছে আপনার ওদের অফিসিয়াল পেজের ভিতরে চলে আসছে, ওয়েবসাইটের ভিতরে। এখান থেকে কীভাবে আবেদন করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমত আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে পরবর্তীতে পেজ চলে আসবে, এখানে চলে যাবেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পদের যে সংখ্যাগুলো চলে আসছে, আপনি কোন পদে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পদ আছে। তো আমি হচ্ছে অফিস সহায়কে আবেদন করবো। এখানে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক। তো আমি হচ্ছে এটাই আবেদন করবো, এটাই ক্লিক করে দিব। আপনার যেটাই করবেন অবশ্যই এটাই ক্লিক করে দিবেন। আপনি এটাই ক্লিক করার পর এখানে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে নো ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনাকে আবেদনকারী যে যে ইগুলো আছে, ডকুমেন্টগুলো আছে, এখানে হচ্ছে আপনাকে দিতে হবে। তো প্রথমত আপনাকে আবেদনকারীর নামটা দিতে হবে। তারপর হচ্ছে আবেদনকারীর নাম বাংলায় দিতে হবে। প্রথমটা হচ্ছে ইংলিশে, অবশ্যই আপনি সার্টিফিকেটের সাথে মিলিয়ে রাখবেন। আর আপনার পিতার নাম দিবেন ইংলিশে, তারপর হচ্ছে আপনার পিতার নাম বাংলায় দিবেন। তারপর আপনার মাতার নাম হচ্ছে আপনি ইংলিশে দিবেন, তারপর বাংলায় দিবেন। তারপর হচ্ছে আপনার জন্ম সনদটা দিবেন আপনার অবশ্যই সঠিকভাবে দেবেন। তারপর হচ্ছে আপনি হিন্দু না মুসলিম ওইটা সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা যদি থাকে অবশ্যই আপনাকে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড। তারপর হচ্ছে আপনাকে জন্ম সনদের নাম্বারটা এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। আর আপনার পাসপোর্টের ওইখানে আপনাকে যদি থাকে তো দেবেন, আর না থাকলে নোতে ক্লিক করে দেবেন। আর ম্যারিড স্ট্যাটাস এটাও দেবেন। আর এখানে হচ্ছে আপনার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার, যেটা আপনি এসএমএস পেতে চাচ্ছেন। তো এইখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দুইবার করে চাইছে, হচ্ছে আপনি যেটা এসএমএস চাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে এখানে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে এখানে কোটা অপশন, তো অনেকেই ভুল করেন। তো এখানে কোটাতে আপনার অধিকাংশ আপনার অনেকের কোটা নেই, তো এখানে যাদের নাই তারা এখানে ডাইরেক্ট নট ক্লিক করে দেবেন, আর যাদের আছে তারা সিলেক্ট করে দেবেন। তো কোটা যাদের নাই তারা এখানে ডাইরেক্ট নট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস, বর্তমান ঠিকানা যদি আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে সেম অ্যাজ, এখানে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে কেয়ার অফ। তো কেয়ার অফের জায়গায় হচ্ছে আপনার বাবার নাম দিয়ে দিবেন, সম্পূর্ণ বাবার নাম। আর এখানে হচ্ছে আপনার প্লেস, আপনার গ্রামের নাম এবং আপনার বাসার হোল্ডিং নাম্বার এবং আপনি কোথায় থাকেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট, এখানে আপনার উপজেলা, এখানে আপনার পোস্ট অফিস এবং পোস্ট অফিস কোড এখানে বসাবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে নিতে হচ্ছে আপনার এসএসসি লেভেল, অর্থাৎ আপনি যে পড়াশোনা করছেন তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট করে দেবেন। এখানে এসএসসি সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনার এসএসসির রোল নাম্বার, এখানে আপনি কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনি কোন বোর্ড থেকে, আর এখানে রেজাল্টটা সিলেক্ট করে দেবেন। আর এখানে পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন। তো সেমভাবে হচ্ছে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে ওইটাও আপনাকে সেমভাবে ক্লিক করতে হবে। আর বাকিগুলো আপনার যে যদি আরও পড়াশোনা করে থাকেন মাস্টার্স বা ডিগ্রি বা অনার্স কমপ্লিট করে থাকেন সেটা বসিয়ে দেবেন। আর আপনার কোনো যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনি এখানে জব এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে। আর যদি না থাকে তো ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফ্রেশার, তো আপনাকে এখানে লিখতে প্রয়োজন নাই। তো সম্পূর্ণ সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা আছে। তো এই ক্যাপচাটা আপনাকে পূরণ করে এখানে আপনাকে সঠিকভাবে বসাতে হবে। তো সঠিকভাবে বসে আপনি যদি ক্যাপচাটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক অন হেয়ারে ক্লিক করে আপনি নতুন ক্যাপচা চলে আসবে। সঠিকভাবে এখানে বসানোর পর এখানে টিক মার্ক দিয়ে তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন, পরবর্তী একটা পেজ চলে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী পেজে। পরবর্তীতে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো তারপর হচ্ছে আপনাকে আবেদনকারীর ছবি আপনাকে আপলোড করতে হবে। সেটা হচ্ছে আপনার 300x/300x পিক্সেলের 100 কেবির মিনিমাম। তো 100 কেবির ভিতরে আপনাকে হচ্ছে আপনার পিকচার সদ্য তোলা পিকচার আপলোড করবেন। তারপর হচ্ছে আপনাকে একটা সিগনেচার আপলোড করতে হবে। সেটা হচ্ছে আপনার আবেদনকারীর 300x/80 পিক্সেলের, অবশ্যই হচ্ছে 60 কেবির ভিতরে। এখানে আপনার আবেদনকারীর এখানে আপনার সোর্স ফাইলে ক্লিক করে এখানে আবেদনকারীর এটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর
কমপ্লিট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা টিক মার্ক আছে, এখানে একটা ক্লিক করে দিয়ে তারপর এখানে সাবমিট করে দিবেন। তারপর হচ্ছে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে। তো পরবর্তী পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনাকে একটা ইউজার আইডি দিবে। তো ইউজার আইডিটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ইউজার আইডি। তো ইউজার আইডি এটা হচ্ছে আপনাকে কপি করে রাখতে হবে। আর এখানে আপনাকে টাইম দিয়ে দিয়েছে, এই টাইমের ভিতরে আপনাকে হচ্ছে পেমেন্ট প্রক্রিয়া, অর্থাৎ আপনাকে পরীক্ষার ফিটা দিতে হবে। অবশ্যই হচ্ছে আপনি টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফিটা দিতে হবে। তো কীভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাকে হচ্ছে আপনার ইউজার আইডিটা আপনাকে লিখতে হবে। তো লিখে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে কী বলে দিচ্ছে। এখানে হচ্ছে আপনার এই নম্বরে হচ্ছে আপনাকে পাঠাতে হবে। প্রথমে ইউজার নেম এটা হচ্ছে প্রথমে লিখবেন, লেখার পর তারপর একটা স্পেস দিবেন, তারপর আপনার ইউজার আইডি লিখে তারপর হচ্ছে এই নাম্বারে সিলেক্ট করে পাঠিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসাবে আপনাকে এখানে একটা দেখানো হয়েছে। তো তারপর হচ্ছে আপনাকে একটা দ্বিতীয় এসএমএস এ হচ্ছে আপনাকে একটা পিন দেওয়া হবে। তো ওই পিনটা হচ্ছে আপনাকে পাঠাতে হবে। তো দ্বিতীয় এসএমএসে হচ্ছে আপনাকে প্রথমে এটা লিখতে হবে, লেখার পর স্পেস দিতে হবে, তারপর হচ্ছে ইয়েস দিতে হবে, তারপরে স্পেস দিবেন, তারপর আপনাকে এসএমএসের মাধ্যমে যে পিনটা দেবেন এটা এখানে লিখে তারপর হচ্ছে সেন্ড করে পাঠাতে হবে এই নম্বরে। পাঠানোর পর তারপর হচ্ছে আপনাকে কংগ্রাচুলেশন আপনাকে জানানো হবে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল সমাধান হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।